Hello my dear learners, today I will discuss lesson 2 for the students of class 8 Clouds written by Intijar Hussain। আজকে আলোচনা করব activity 8 and onward। প্লিজ আমার সঙ্গে থেকো। Activity 8 এ underline the verbs that denote actions which will be in progress at a time in the future। নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে তার যে ভার্বগুলো রয়েছে সেটা ভবিষ্যৎকালকে সূচিত করে সেই ভার্ব ফর্মগুলোকে আন্ডারলাইন করতে হবে। কোশ্চেন এ, আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক। শ্যাল বি রিডিং। কোশ্চেন 2, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমোরো। উইল বি গোয়িং। কোশ্চেন 3, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ। উইল বি ভিজিটিং। বলে রাখি এগুলো সবই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, শ্যাল উইলের মধ্যে একটা, বি ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট প্লাস আদার। অ্যাক্টিভিটি বি, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে সেটাকে নির্দেশ করে যে ভার্ব ফর্মটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার তলায় আন্ডারলাইন করতে হবে। কোশ্চেন এ, আই শ্যাল হ্যাভ রিটিন দ্য স্টোরি বাই দেন। শ্যাল হ্যাভ রিটিন। কোশ্চেন 2, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর। উইল হ্যাভ লেফট। কোশ্চেন 3, ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার। শ্যাল হ্যাভ গন। এটা ফিউচার পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার সাবজেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভের মধ্যে একটা, ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অ্যান্ড রিমেনিং। অ্যাক্টিভিটি 8C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। এখানে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স আছে, সেটাকে আইডেন্টিফাই করে পরের পাতায় যে টেবিলটা আছে সেখানে লিখতে হবে। প্রথমে রয়েছে কোশ্চেন এ, আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। বলে রাখি আইএনজি থাকা মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে কোশ্চেন 2, সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা ফিউচার পারফেক্ট টেন্স। বাকিগুলো দেখব। কোশ্চেন 3, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক। এটা ফিউচার পারফেক্ট টেন্স। কোশ্চেন 4, দে উইল বি কামিং সুন। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটো টেবিল আছে, এই টেবিলগুলোতে ওইগুলোকে আমি লিখে দিচ্ছি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলের মধ্যে আমি ভরে দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে উইল বি কামিং সুন। অন্যদিকে ফিউচার পারফেক্ট টেন্স, সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক। তো আমার এই চ্যানেলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ভিডিও আছে। যদি এই বিষয়ে কারো ডিটেলস নলেজ দরকার হয় তবে আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি 9, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানে 4টা সেন্টেন্স আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে। ওই আন্ডারলাইন করা ওয়ার্ডকে অ্যান্টোনিম করতে হবে হেল্প বক্সে থাকা যে প্রিফিক্স আছে ডিস, আন, ইম, ইল ইত্যাদি দিয়ে। কোশ্চেন এ, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। এর অ্যান্টোনিমটা হবে ইম্পসিবল। কোশ্চেন বি, হিজ হ্যান্ডরাইটিং ইজ লিজিবল। এর অ্যান্টোনিমটা হবে ইলিজিবল, অস্পষ্ট। কোশ্চেন সি, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল। আনরিজনেবল, অযুক্তিসঙ্গত। কোশ্চেন ডি, হি বিলিভস হিজ ফ্রেন্ডস, ডিসবিলিভস। ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিভ দ্য চেয়ার, হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল, দেয়ার ক্লেম ইজ আনরিজনেবল। কোশ্চেন ডি, হি ডিসবিলিভস হিজ ফ্রেন্ড। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বাকি রাইটিং স্কিলগুলো রয়ে গেল অন্য একটা
ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থেকো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।